বোর্ডোর এসমাইরা স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা সাকুল্যে ৮,০০০। যদিও ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটা ফুল হাউস হয়নি, এরপরেও চ্যাম্পিয়ন্স লিগের ৩বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের ক্লাব জিতে যাবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি গ্লেম্ট সমর্থকরা। তাই তো রূপকথার সাক্ষী কেবল ৭,৮৪৫ জন। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে খুব একটা স্বস্তিতে ছিল না নেরাজ্জুরিরা। মাঝমাঠের দখল নেয়ার আগেই গোল হজম করে ইতালিয়ান শিবির। মাত্র ২০ মিনিটেই সন্দ্রেফিটের গোলে এগিয়ে যায় বোদোগ্লিম, আনন্দে ফেটে পড়ে এসমাইরা এরেনা। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ থাকেনি তাদের। গোল হজম করে সমতায় ফিরতে পাগল হয়ে ওঠে ইন্টার মিলান। ৩০ মিনিটে আসে সেই মাহেন্দ্র খন, কার্লো অগাস্তুর অ্যাসিস্ট থেকে স্কোর করে দলকে বিপদমুক্ত করেন এসপোসিতো। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। ফিরে এসে অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়ে দাঁড়ায় ইন্টারের জন্য। ৩ মিনিটে ২ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। ৬১ মিনিটে গ্লিমকে এগিয়ে দেন পেটার হাউস, আর ৩ মিনিট বাদে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ক্যাসপার হগ। Vision QLED Google TV, where colors come alive. এরপর গোল করার আপ্রাণ চেষ্টা করেও লাভ হয়নি কোনো। ৩-১-এর বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার মিলানকে। প্লে অফের দ্বিতীয় লেগে ৩ গোলের ব্যবধানে জিততে পারলেই নকআউটের টিকিট পাবে নেরাজ্জুরিরা। রাতের আরেক ম্যাচে দারুণ খেলা উপহার দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ক্লাব ব্রুগ। ৬ গোলের থ্রিলারে অবশ্য জিততে পারেনি কেউ। প্রথমার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিমিওনে বাহিনীর হাতে। আলভারেজ, গ্রিজম্যান, মলিনাদের সামনে পাত্তাই পায়নি ব্রুগ ফুটবলাররা। অফেন্স কি ডিফেন্স কোনো অংশেই দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ফলাফল, আলভারেজ এবং লুকম্যানের ২ গোলে লিড নিয়ে বিরতিতে যায় রজি ব্লাঙ্কো। কিন্তু ফিরে এসে যেন ভোজবাজির মতো বদলে যায় ক্লাব ব্রুগ। ৫২ মিনিটে ওনিয়াডিকা এবং ৬০ মিনিটে ট্রোসলডির গোলে সমতায় ফেরে ম্যাচ। এরপর ৭৯ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো, কিন্তু ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে জোলিসের স্কোরে আবারও সমতায় ক্লাব ব্রুগ। পরের লেগে যে জিতবে তার হাতেই উঠবে নকআউটের টিকিট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।